হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে ইনভয়েস অথবা ক্যাশ মেমো ডিজাইন করতে পারবেন খুব সহজে। আপনার যে কোনো বিজনেস অথবা আপনার কোনো কোম্পানি অথবা আপনার কোনো দোকানের জন্য যদি কোনো ইনভয়েস বা ক্যাশ মেমো তৈরি করার দরকার হয়, প্রিন্টেবল অর্থাৎ আপনি প্রিন্ট করতে পারবেন, সেই ধরনের কীভাবে আমরা তৈরি করতে পারি সেটা দেখবো আমরা আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে যে কোনো কম্পিউটারের এমএস ওয়ার্ড ওপেন করতে হবে। আপনার কম্পিউটারের এমএস ওয়ার্ড অথবা আপনার এমএস ওয়ার্ড ওপেন করার পরে, আমি যেহেতু আজকে 2016 দিয়ে দেখাবো, আপনি যে কোনো মডেলের এমএস ওয়ার্ড দিয়ে করতে পারেন। 2016 ভার্সন, 19 ভার্সন, 20 ভার্সন প্রায় সেমই। তারপর এরকমের আসার পরে আপনি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে সেটা নেবেন। নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওপেন করার সাথে সাথে। সেখান থেকে আমাদের প্রথমে কাজ হবে যে আমাদের যে ক্যাশ মেমোটা রয়েছে সেটার সাইজ নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পেজ লেআউটের যে অপশনটা আছে এই লেআউটে চলে যেতে হবে। সেখান থেকে সাইজ অপশন থেকে আমাদের মোর অপশনে চলে যেতে হবে। মোর অপশনে গিয়ে আমাদের এখানে পেপার সাইজে লেটার করা রয়েছে, সেখান থেকে লেটারই থাকবে। তারপর আমাদের যে হাইট, ওয়েট আর হাইট এগুলো চেঞ্জ করতে হবে। দেখেন আমাদের প্রথমে দিব আমরা 5.3 আর আমরা ওয়েট দিব 7.5। এটা দেওয়ার পরে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে আমাদের একটা পেজ, মানে ক্যাশ মেমোর সাইজের পেজ চলে আসবে। এখানে আসার পরে আমি যদি চাই এটাকে আমি এখন কাস্টমাইজ করতে, সেজন্য কাস্টমাইজ করতে পারবো। সেজন্য আমরা অবশ্যই আগে মার্জিনে কাজ করে নিব। এই মার্জিনে গিয়ে আমরা যে ন্যারো নামক মার্জিনটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এটা একদম ন্যারো অবস্থায় রয়েছে, একদম মুখোমুখি অবস্থা আর কি। সব দিকে 0.5 থাকবে আমাদের পেজ পেপারটার আর কি। এই পেপারটার চারপাশে 0.5 করে থাকবে আর কি। তারপরে এখন আমাদের যা করতে হবে, আপনাদের কাজের দেরি যেন না হয়, যে ভিডিওটা বেশি বড় না হয়, সেজন্য আমি অনেক ইনফরমেশন রেখে দিয়েছি। এটা আমি এখানে কপি করে নিয়ে নিলাম আপনাদের কাজে তাড়াতাড়ির ক্ষেত্রে। দেখেন এক্ষেত্রে আমি আমার এই লেখাগুলো কপি করে এখানে রাখলাম। এখন আমরা একটা ইন্টারপ্রাইসের দেখাবো, সেজন্য আমি আমার এই যে ইন্টারপ্রাইসটা লিখলাম। লেখার পরে আমি এখানে যে আমাদের লাইন স্পেসিং আছে সেটা একদমই রিমুভ করে দেবো। এটা সব সিলেক্ট করে আমি কন্ট্রোলে প্রেস করে সব সিলেক্ট করলাম। তারপর লাইন স্পেসিং আমরা একদম কমিয়ে 0 করে দিলাম। দেওয়ার পরে আমাদের যা করতে হবে, আমাদের যে কোম্পানির নামটা রয়েছে সেটা আমাদের একটু অবশ্যই বড় করতে হবে। সেজন্য আমি এখানে যে আপনার ফন্টের পাশে যে আমাদের ফন্ট ইনকেস ফন্ট সাইজ বড় রয়েছে সেটা আমরা ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে এটা বড় হয়ে গেল। তারপরে এটা আমরা এখানে মার্জিনে ক্লিক করলে মার্জিনে নিয়ে আসলাম। তারপরে এখানে বিতে ক্লিক করে আমরা বোল্ড করে দিলাম। দেওয়ার পরে ঠিক আমাদের যে লেখাগুলো রয়েছে সেগুলো আমরা এখানে সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম। সেন্টার পয়েন্টে নিয়ে আসার পরে আমাদের এই লেখাটা একটু বড় করতে হবে, যেহেতু সেজন্য আমরা বড় করলাম। বড় করার পরে আমি একটু ইন্টারপ্রেস করে এখানে যে ক্যাশ মেমো বা ইনভয়েস যেটা বলেন সেটা আমি মাঝখানে নিয়ে আসলাম। দেখেন এটা মাঝখানে নিয়ে আসার পরে আমি একটু এটার কাছাকাছি নিয়ে দিলাম। তারপর আবার একটু ইন্টারপ্রেস করে এটার একটু সাইজটা আমি একটু কাছাকাছি নিয়ে দিলাম। দেওয়ার পরে এখন থাকবে আমাদের যে সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনি যেই ইনভয়েসটা কত নাম্বার দিবেন সেটার সিরিয়াল নাম্বার, সেটা দেওয়ার পরে আমাদের এখানে সামনে থাকবে ডেট। এই সামনে অপশনটা আমরা ডেট দিয়ে দিলাম। ডেট দেওয়ার পরে আপনার এখানে যে রয়েছে কাস্টমারের নাম সেগুলো আমরা দিলাম। দেখেন এখানে কাস্টমারের নাম দিয়ে দিলাম, এখানে পুরোটা দিয়ে দিলাম। তারপর দিলাম আমরা কাস্টমার নাম যদি এত বড়টা না লাগলে সেক্ষেত্রে আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। এখানে আমাদের ফোন নাম্বার থাকবে। এই আমাদের এক লাইনে ফোন নাম্বার, এক লাইনে অ্যাড্রেস দেওয়া থাকবে। এভাবে দেওয়ার পরে আমাদের এখন কাজ হলো এইটার একটু আমাদের উপর দিকে তুলে দেওয়া। তারপরে হলো আমাদের একটা টেবিল নেওয়া, যেখানে 3-4টা ঘর থাকবে। ইনসার্ট মেনু থেকে আমরা এখন টেবিলেতে যাব। টেবিল থেকে আমরা ইনসার্ট টেবিলে যাব। তারপর এখান থেকে আমরা 5টা ঘর নিব আর কি। 5টা ঘর, আর এখানে মানে 5টা কলম নিব, 2টা রো নিব। নেওয়ার পরে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে আমাদের কাছে এরকম ঘর চলে আসবে। এখন যদি চান না আমি এই ঘরগুলোকেও কিছু ডিজাইন করে রাখবো, সেটা আপনি করতে পারেন। এখানে কর্নারে প্রেস করে আপনি এখান থেকে চাইলে বিভিন্ন কালারাইজ করে নিতে পারবেন আপনার ইনভয়েসটা। দেখেন আমরা যদি এই কালারটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের এই যে সিরিয়াল নাম্বারটা আমরা এখানে বসাইলাম। তারপরে আমাদের ডিসক্রিপশন যেটা রয়েছে সেটা আমরা এখানে বসালাম। তারপরে আমাদের এখানে কোয়ান্টিটিটা বসাইলাম। তারপরে আমাদের এখানে কোয়ান্টিটি বসার পরে এখানে আমরা বসালাম যে রিমার্কস
এখানে লাস্টে রিমার্কস বসালাম অথবা এখানে টাকা বসাইলাম, বাস। এখানে বসানোর পরে আমাদের এখন এগুলো আপনি এভাবে আস্তে আস্তে কাছাকাছি নিয়ে দিবেন যতটুকু দরকার আপনার। যেহেতু আমাদের কোয়ান্টিটি কম সেজন্য আমরা কম দিলাম, টাকাটা একটু কমে দিলাম আর রিমার্কসটাও কমে পাশাপাশি নিয়ে দিলাম। আপনি চাইলে এখানে রিমার্কস না লিখে আপনি অন্য কিছু লিখতে পারেন। আমরা এখানে টাকা দিলাম, অথবা চাইলে আপনি এই ঘরটা ভ্যানিশ করে দিতে পারেন। আমরা ডিলিট কলাম থেকে এটা ডিলিট করে দিলাম, এখান থেকে আমরা আমাদের এটা পুরোটা দিয়ে দিলাম। আমি এই প্রসেসটা আবার দেখাচ্ছি, এইটা আমি ডিলিট করে দিলাম। এই প্রসেসটাকে আমি ডিলিট দেখানোর জন্য আপনাদের প্রথমে আপনি ইনসার্ট মেনুতে গিয়ে আপনি কলাম থেকে ইনসার্ট টেবিল থেকে এখান থেকে 4টা কলাম আর 2টা রো নিব। দেখেন রো নেওয়ার পরে এখানে আসবে, আসার পরে আপনি এই যে এখানে কলম আইকের মতো সিলেক্ট করে আপনি এখান থেকে চাইলে আপনার ইনভয়েসের যে কোনো ডিজাইনটা দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু এই ডিজাইনটা দিলাম, দেওয়ার পরে আমাদের প্রথমের দিকে সিরিয়াল নাম্বার, তারপরের দিকে আমাদের ডেসক্রিপশন, তারপরে ঘরে আমাদের কোয়ান্টিটি, তারপরে ঘরেটা আপনার টাকা দিয়ে দেবেন, অথবা আপনি চাইলে কোনো অন্য যদি কোনো কিছু লিখতে পারবেন। তারপরে আমরা এগুলো মার্চে করে আমরা মাঝখানে নিয়ে গেলাম, অর্থাৎ সেন্টার পয়েন্ট করে। তারপর আমাদের এগুলো যতটুকু দরকার আমরা বড়সড় করে নিব। তারপরে আমরা আরেকটা যদি ট্যাপ প্রেস করি তাহলে আমাদের আরেকটা ঘর হয়ে যাবে। তারপর এগুলো আমরা ইন্টার প্রেস করে খুব নিচের দিকে আমরা নিয়ে যাব। দেখেন একটু ইন্টার প্রেস করে আমাদের এটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আপনার যে কোম্পানির নাম আছে সেটা আমরা দিয়ে দিতে পারি, যে আমাদের কোম্পানির নামটা আছে সেটা। তারপরে এখানে আপনি চাইলে এখানে আপনার রয়েছে, তারপর আপনি এই একটা ঘর নিয়ে তারপর আপনি চাইলে এখানে টোটালও লিখতে পারেন। এখানে আপনি চাইলে টোটাল লিখে এভাবে এটা লাগিয়ে রাখতে পারেন, অথবা চাইলে এখন এগুলো আপনি রাইট বাটন ক্লিক করে তারপর আপনি মার্জ সেল করে দিতে পারেন। এভাবে পুরোটা মার্জ সেল আপনি করে দিতে পারেন। এই যে পুরোটা আপনি মার্জ করে দিবেন। আপনি এখানে সিলেক্ট করার আগে অবশ্যই আপনাকে বুঝে সিলেক্ট করতে হবে। মার্জ করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে এই দুইটা আপনাকে মার্জ করতে হবে। এখানে আমাদের এই দুইটা আমরা এই যে এখানে নিচের থেকে যতটুকু আছে আমরা সবটুকু মার্জ করে দিলাম, রাইট বাটন মার্জ করে তারপর আমরা এই টোটালটা লিখে দিলাম। এখানে আমার টোটাল টাকা থাকবে, আর এখানে থাকবে আমাদের টাকাটা ইনওয়ার্ডে, অর্থাৎ আপনি কত টাকা হলো সেটা কীভাবে কথায় লিখবেন সেজন্য আমরা ইনওয়ার্ড লিখে দিলাম। ইনওয়ার্ড লিখে দেওয়ার পরে আপনার এখানে লাস্টের দিকে দুইটা অপশন থাকবে, সেটা হলো আপনি যে কীভাবে কে রিসিভ করলো, অর্থাৎ কাস্টমার যে রিসিভ করলো তার একটা সিগনেচারের অপশন দিয়ে দিবেন, আর আপনি যে নিজে আছেন তার একটা সিগনেচার অপশন দিয়ে দিবেন। এগুলো দেওয়ার উপরে একটু যদি আপনার সিগনেচারের অপশন করে দেয়, এখান থেকে শেপ অপশন থেকে গিয়ে এখানে লাইন টুলটা আছে, কিবোর্ডের শেপ প্রেস করে আপনি সোজা টান দিবেন, তাহলে আপনার সোজা হয়ে যাবে, অন্যথায় আপনার এটা ব্যাকা হয়ে যাবে। তারপর আবার সেম আমরা এখানে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এখন রয়েছে আমাদের এখানে লোগো বা আমাদের কিছু ভাষাতে যদি আপনার লোগো থাকে, আমি এখন পিকচার থেকে আমি আবার বলছি ইনসার্ট মেনুতে গিয়ে আমরা পিকচারে যাব। তারপর আমাদের যে এখানে আমাদের লোগোটা আছে সেটা আমরা নিয়ে আসবো। দেখেন আমাদের যে সাপ্লাই লোগোটা এখানে আসছে সে নিয়ে আসলাম। তারপর এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে দিলাম। বিহাইন্ড টেক্সট করে এটাকে আমরা একটু ছোটো করে দিলাম। দেখেন এটাকে ছোটো করে আমরা টু সাইডে নিয়ে আসলাম, যে আমাদের যে ফাইলটা আছে সেই বরাবর আমরা নিয়ে আসে এভাবে বসাইলাম। আমরা চাইলে এদিকে একটু আগায় দিতে পারি। তারপরে আমরা এটার একদমই যে লাইন স্পেসিং আছে একদমই আমরা নাই, মানে অর্থাৎ তারপর যদি চান আপনি আপনার ফন্টগুলো কালারাইজ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে বিভিন্ন কালার পাবেন। আপনি যে ধরনের কালার দিতে চান আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। যেহেতু আমরা একটু লাল দিলাম, তারপরে এটা দিব আমরা লাল ব্যতীত, অর্থাৎ আমরা অন্য কোনো কালার দিতে চাইলে সেটা আমরা এখানে দিয়ে দিব। দেখেন আমরা এটা দিয়ে দিলাম এই কালারটা। দেওয়ার পরে আমাদের এখানে ঠিকানাটা একটু কমিয়ে দিলাম। তারপরে যে আমাদের ক্যাশ মেমো কথাটা আছে সেটাকে আমরা একটা শেপের মধ্যে দিয়ে দিব। সেজন্য আমরা ইনসার্ট মেনু থেকে শেপ অপশন থেকে গিয়ে আমরা একটা শেপ নিব। শেপ অপশন গিয়ে আমরা এবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এই যে শেপটা আছে এটা উপরে চলে আসছে, সেজন্য আমরা রাইট বাটনে ক্লিক করে এই যে এখান থেকে আপনি সেন্ড টু ব্যাক করে দিবেন। এই যে সেন্ড টু ব্যাক, এখানে সেন্ড টু ব্যাকে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিবেন, তাহলে আপনার এই লেখাটা উপরে চলে আসবে। আর এই লেখাটাকে আপনাকে হোয়াইট করে নিতে হবে। আমাদের এখান থেকে ধরার পরে বা এখান থেকে আপনি বিহাইন্ড টেক্সট করে দিতে পারেন। এই যে নেওয়ার পরে আপনি বিহাইন্ড টেক্সট করে দেবেন, আর লেখাটা আপনি চাইলে অন্য কোনো কালার করে দিতে পারেন।
এখান থেকে আমি এই কালারটাকে করে দিলাম ইউলো। এই যে আমার ক্যাশ মেমো লেখাটা আমি একটু ইউলো করে দিয়ে একটু বড় করে দিলাম। এটা হলো আমার ক্যাশ মেমো। আর এইটার নিচে হলো আমাদের যে ডিসক্রিপশন বক্সের সেটা, যেখান থেকে আপনি বসাবেন। এখন যদি আপনি চান যে না আপনি আরও এই লোগোটাকে আরও মাঝখানে নেবেন, সেটা আপনি পারবেন। এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে কন্ট্রোল প্রেস করে একটা কপি করলেন, অথবা কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ভি প্রেস করেও আপনি সম্ভব সেটা পারবেন। এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল প্রেস করে এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন আমাদের টেবিলটা কালার করা হয়েছে, সেজন্য আমাদের এটা দেখানো যাচ্ছে না। আমরা এটা এখানে বসালাম। যদি আমরা টেবিলের কালারটা না করি সেক্ষেত্রে দেখেন আমরা লেয়ার থেকে টেবিলের কালারটা যদি অফ করে দেই সেক্ষেত্রে আমাদের এই লেখাগুলো অবশ্যই দেখা যাবে। আমরা কালারটা নান করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে এটা দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে ডিজাইন থেকে, অর্থাৎ আপনার ডিজাইনের যে ইমেজের কালার আছে সেখান থেকে আপনি এটা একটু ব্রাইটনেস কমাই দিতে পারেন অথবা বাড়াই দিতে পারেন। আমরা এইটা এদিকে দিলাম, পায়ে থেকে মাঝখান বরাবর দিয়ে দিলাম আমি। তাছাড়া আপনি যদি আরও চান ডিজাইন আনতে, এখান থেকে পিকচার অপশনে গিয়ে আমরা আরও কিছু অপশন দিয়ে দেবো। দেখেন এটা দিয়ে দিলাম এখানে যে সিমেন্টের একটা বস্তা, অর্থাৎ যেহেতু এরা সাপ্লাই, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। সেক্ষেত্রে আমাদের এইভাবে নিয়ে আমি যদি একটু ঘুরিয়ে দেই যে এইটাকে, তারপর আমাদের কি করতে হবে যে আমাদের ব্রাইটনেস আছে সেটা কমিয়ে দিতে হবে। দেখেন এখানে গিয়ে আমরা যদি একটু এইটা ইউজ করি অনেকটা ব্রাইটনেস কমে যাবে। দেখেন এখান থেকে আপনি সিলেক্ট করলে ব্রাইটনেস কমে যাবে। এখান থেকে কালারাইজ আপনি কমাতে চাইলে সেটাও পারবেন। দেখেন এখান থেকে আপনি ক্লিক করে অনেকটা কালারাইজ কমাই দিতে পারবেন। তারপরে আপনি যদি চান যে আমি আরও অন্য কিছু অ্যাড করতে, সেটা আপনি পারবেন। এখান থেকে আমি এটা ডিলিট করে দিয়ে আমি একটা অন্য কিছু আরও নিয়ে আসতে যাচ্ছি। যেমন আমি এখানে রডের যে অপশনটা রয়েছে সেটা আমরা নিয়ে আসলাম। সেখান থেকে বিহাইন্ড টেক্সট করলাম। বিহাইন্ড টেক্সটে গিয়ে আমরা এইটাও আমি বসাই দিতে চাইলে পারবো। দেখেন এখান থেকে আমরা একটু মিলিয়ে যদি বসাই দিই, এখান থেকে এইটাকে আমরা তারপর ডিজাইনে গিয়ে আমাদের যে লেআউট অপশন আছে সেখান থেকে আমরা এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, ডিজাইন অপশন থেকে আর কি। মোটামুটিভাবে আপনি এখান থেকে ডিজাইন অপশন থেকে আপনি চাইলে কালার কমাতে পারবেন, বাড়াতে পারবেন। মোটামুটি এভাবে আপনি একটা চাইলে ইনভয়েস ডিজাইন করতে পারবেন। অথবা তারপরে আপনি চাইলে এটাকে যে কোনোভাবে আপনি প্রিন্ট বা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা শুধু সিমেন্টের ব্যাগটা রেখে দিলাম যেহেতু ওদের সাপ্লায়ার। রাখার পরে আপনি একটা পুরোপুরি আপনার একটা ইনভয়েস ডিজাইন হয়ে গেল। আপনি এখান থেকে মোটামুটি এটা প্রিন্ট করে আপনার দোকান অথবা ব্যবসার জন্য এভাবে ইনভয়েস ডিজাইন করতে পারেন। অবশ্যই এরকম আরও ভিডিও সামনে পাবেন, এই জন্য লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও শেয়ার করবেন। আর আপনি কোন ধরনের ভিডিও চান সেটা আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সময় করে দেখার জন্য।